যেমন কর্ম তেমন ফল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও বেশ ভালো আছি। নতুন একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। প্লিজ আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। গরিব বলে কি ইলিশ মাছ খাওয়ার সাধ্য আমাদের মাঝে থাকতে পারে না? আসলে কি জানেন, স্বাদ ও সাধ্যের মধ্যে থেকে আমরা যে গরিব মধ্যবিত্তদের বাজার করা অসম্ভব হয়ে যায়, তাই না? হচ্ছে যে যে বিদেশে মানে রমজান মাসের দাম অনেক কমে যায়, কিন্তু আমাদের বাংলাদেশের এই করুণ অবস্থা যে মানুষ রমজান মাসে ডাবল ডাবল দাম বেড়ে দেয়। মানুষের রোজা রেখে যে ফলমূল না খালেও নয়, এর জন্য মানুষের যে দাম বেড়ে অতিরিক্ত যাওয়ার কারণেও সেটা কিনতে হয়। কারণ রমজান মাসে মানুষের চাহিদা থাকে এক এক রকম, এর জন্য এরা কি করে যে দামটাও এই সময় বেড়ে যায়। যাই হোক, আজকে রুটি তৈরি করছি হাজব্যান্ডের জন্য। আসলে যেমন কর্ম তেমন ফল, সেই অবস্থা আমার। আসলে রুটি বেলাটা আমার কাছে একদম মোটেও ভালো লাগে না, কিন্তু না পারলেও কী করার আছে। কিন্তু এরকম কোনো যে কোনো প্রেশানি বা কোনো কিছু আমার মাঝে নাই, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে একটু শখ করে রুটি তৈরি করতে যায়, দেখেন কি অবস্থা, রুটি পুড়ে টুড়ে সব শেষ, গ্যাস নাই। আর এদিকে অবশ্য গোস্ত কষাইছি। আর সাবরিনের বাবা তো এদিক যে অনেক দুষ্টামি, আর এই মেয়েটাকে তো মানে যে হার মানাতেই পারে না, যে কীরকম অত্যাচার আর দুষ্টামি শুরু করে দিচ্ছে দেখেন আপনারা। যাই হোক, আমার যদি ভিডিওটি আপনাদের মাঝে কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান কথাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ পাক যেন পবিত্র রমজান মাসে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং আমার ভিডিওটাতে ব্যাক সাউন্ড আসতে পারে, তার জন্য যে আগেই বলে দিচ্ছি। আসলে যদি ভিডিওটি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ পাক সবাইকে এই পবিত্র মাহে রমজানে রোজা রাখার তৌফিক দান করুক, সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য।